নমস্কার বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। তো তোমরা দেখলে গত পরশুদিন আমরা রাত্রিবেলা এসে পৌঁছেছি ব্যাঙ্গালোর। আর কালকে সত্যি কথা বলতে যা হয় এসে পরে আর কালকে সারাদিন ব্লগ করা হয়নি। কাল ছিল 14 ফেব্রুয়ারি, আজ হলো 15। তো 15 থেকে আবার ডেলি সকাল থেকে ব্লগ শুরু করছি। বাজে এখন প্রায় 10:30। তো সকাল থেকে যা হয়, আজকে তো শিবরাত্রি রয়েছে। শিবরাত্রির জন্য আমাদের তো উপাস টুপাস চলছেই, কিন্তু বাড়িতে যেহেতু রবিবার সবাই রয়েছে আর সমস্ত কিছু কাজ স্লো মোশনে আর কি এগোচ্ছে। প্রচণ্ড রোদ দিয়েছে আর একটু রোদে এসে দাঁড়ালাম আর কি। পেছনে তুলসী গাছের অবস্থা দেখো, সব গাছ মরে গেছে, কিচ্ছু আর গাছ নেই। দুটো মানি প্ল্যান্ট খালি বেঁচে আছে। যাই হোক, এইভাবেই চলছে সকালবেলাটা। আর এই প্রথমবার বলতে গেলে আমার যতদূর মনে পড়ছে, আমি অনির্বাণ একসাথে শিবরাত্রির ব্রত করছি। অনির্বাণও প্রত্যেক বছরই করে, কিন্তু বিয়ের পর থেকে কোনো বছরই মনে হয়নি। না, লকডাউনের সময় এক বছর আমরা যখন ছিলাম তখনই একসাথে করেছি, তারপর থেকে আর হয়নি। তো যাই হোক, সেটার জন্য আর কি ভালো লাগছে ব্যাপারটা। আর 14 ফেব্রুয়ারি বিকেলবেলাটা কীরকম কেটেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? চলুন তাহলে আমি এদিকে ব্রেকফাস্টে বানাই। স্যান্ডউইচ বানাচ্ছিলাম পোগো আর জোজোর জন্য। ততক্ষণে তোমরা দেখে নাও কালকে বিকেলবেলাটা আমাদের কী করে কেটেছে। আজ 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আমার যতদূর মনে পড়ছে এই প্রথমবার আমরা দুজন আজকের দিনে একসঙ্গে কাটাচ্ছি। যাই হোক, সন্ধে এখন বাজছে প্রায় 8টা। বেরিয়েছি শপিং করতে। এখন কি শপিং করা যায় সেটাই হলো দেখার। রাস্তাগুলো কত ভিড় আজকের দিনে দেখুন। পৌঁছে গেছি আমরা অলমোস্ট। ওই যে ডান দিকে কিছু দূর গেলেই ওপরে দেখতে পাচ্ছেন জুডিও। না, জুডিও যাচ্ছি না, তার নিচেই রয়েছে স্টার মার্কেট। সেখানেই যাচ্ছি গ্রসারি শপিং করতে। চলুন ভেতরে যাই, দেখি এতটা লেট করে এসেছি কি কি পাওয়া যায়। থাকার মধ্যে আছে শুধু এই প্যাকেটবন্দি করে ছোট ছোট শিম। এছাড়া রয়েছে যেগুলো, সেগুলো নেওয়ার মতো আর সিচুয়েশন নেই। বুড়ো ভেন্ডি, বাঁকা ঝিঙে, তার সঙ্গে রয়েছে রংচটা, গলা, মটরশুঁটি, এ সমস্ত কিছু। এতটাই লেট করে আমরা এসেছি যে কোনো রকম সবজি নেওয়ার মতো নয় আর কি। যাই হোক, চলুন কটা ক্যাপসিকাম নিয়ে নিই। ক্যাপসিকামের ঝুড়িতে দেখলাম তখনও কটা ক্যাপসিকাম বলছে আমায় নিয়ে যেতে পারিস। আমি একটু ঠিকঠাকই এখনও দেখতে শুনতে আছি। ওই নামমাত্র সবজি নেওয়া হলো আর কি। কিন্তু যে জিনিসটা দেখে আমি অবাক হয়ে অনির্বাণকে দেখে বাধ্য হলাম সেটা হলো এই ক্যান্ডেলগুলো। এক একটা প্যাকেট 9 টাকা দামে পাওয়া যাচ্ছে। হ্যাংলার মতো আমিও 4 প্যাকেট নিয়ে নিয়েছি, দরকার থাকুক আর না থাকুক, অফারে পেয়েছি বলে কথা। তো নাই করেও মোটামুটি অনেক কিছুই জিনিসপত্র হলো। এখানে অনির্বাণ বিল করাচ্ছে, বিল করাক, তার সঙ্গে আমি একটু উপরে জুডিও থেকে ততক্ষণে ঘুরে আসি। নেবার কিছুই নেই। ফেরার পথে ঠেলাগাড়ি থেকে কিছুগুলো ফুল নিয়ে নিলাম পূজার জন্য। আর ফুলের কথা বলতে মনে পড়লো, সকালবেলা ব্লিঙ্কিট থেকে আমি একখানা চকলেট আর ফুল অর্ডার করেছিলাম অনির্বাণের জন্য। দেখুন কেমন দেওয়াই হয়নি এখনও অবধি। যাই হোক, বাড়ি ফিরে দিনের শেষে এই সারপ্রাইজটা অপেক্ষা করছিল আমার জন্য। চকলেটখানা আমার পছন্দেই আনা, কিন্তু তার সঙ্গে যে একখানা গোলাপ অর্ডার করা হয়েছে সেটা জানা ছিল না। যাই হোক, এইটা ছিল আমার গিফট আর এটা অনির্বাণের। চলুন এবার কম্পিটিশন চলছে আর কি অনেকক্ষণ ধরে। আনার পর কার গোলাপটা বড়, অনির্বাণ দেখি কি বলে। কারটা বড়? কোনটা? বন্ধওয়ালাটা? না, কারটা বড় দেখাচ্ছি। তো যে মেন জিনিসটার জন্য ব্লিঙ্কিটে প্রথম অর্ডার করা, তার সঙ্গে এত কিছু, সেটা হলো এই কেকখানা। কিমবেলের এই ডাবল চকলেট কেকটার কথা শুনেছিলাম অনেক দিনেই। আজকে যখন অনির্বাণ বলল এটা আনা যেতে পারে কি,
আমি এক কথায় বললাম নিশ্চয়ই, কারণ এটা হলো আইসক্রিম কেক। বহু শুনেছি এই কেকের ব্যাপারে, কিন্তু কখনো এর আগে খাওয়ার সুযোগ হয়নি। যাই হোক, চলুন, এই হলো আমাদের আজকের সেট আপ। না সেট আপ কেমন যেন লাগছে, লজ্জা। সত্যিকারে বলতে কেকটা খাওয়ার ইচ্ছা করছিল, তার সঙ্গে আমার এখানে চকলেট অর্ডার করা হয়েছে, আর রোজটা সত্যিই আমার জন্য সারপ্রাইজ ছিল। যাই হোক, চলুন কেকটা কেটে দেখি। কেকটা নিয়ে আমাদের দুজনের মধ্যে রয়েছে ভীষণ এক্সাইটমেন্ট, কারণ প্রথমবার ট্রাই করতে চলেছি আর কি। এই রইলো এক স্লাইস কেক, মাঝে রয়েছে আইসক্রিম আর দুই দিকে রয়েছে কেক। দাঁড়ান টেস্ট করে দেখি কেমন লাগছে। দুজনে 2 স্লাইস কেক খাওয়ার পর এই হলো কেকের অবস্থা। আজকের দিনে যখন কেক অর্ডার করেছি এইরকম শেপেই আসতে পারতো, তাই না? সত্যি। দাঁড়ান এবার চকলেটটা খেয়ে দেখি। মোটামুটি আমার প্রথমবার কেনা এই ডেয়ারি মিল্ক সিল্ক চকলেটটা। আমি তো ডার্ক চকলেট খেতে পছন্দ করি, সেটাই কেনা হয় বা আমাকে দেয়। তাহলে এই ধরনের চকলেট আমি প্রথমবারই বলতে পারেন কিনলাম। অনেক ইচ্ছা ছিল এই ভেতরে যে হার্ট শেপের চকলেটটা বেরোয় সেটা কোন ফ্লেভারের হয় দেখার। ফুলখানা বার করে দিলাম, ওই ছোট্ট যে প্যাকেটগুলো ছিল তার মধ্যে থেকে একটু জল দিয়ে এই ছোট্ট ফুলদানিতে সাজিয়ে রেখে দিলাম। দেখি কতদিন থাকে। লাস্ট 5 মিনিট ধরে আপনারা গতকালের ভিডিও দেখলেন, আর সেই 5 মিনিটে আমি বানিয়ে ফেললাম চটজলদি স্যান্ডউইচ। চলুন দিয়ে দিই এটা পোগোর প্লেটখানা। বেশ, প্লেট খালি হয়ে গেছে? টেস্টি ছিল কি না? ফ্লাইটেরটা বেশি টেস্টি না মাম্মারটা? দুটাই। কুকুম্বারটা টেস্টি ছিল আর এটা কুকুম্বার দিইনি আমি। তো সি ফর কুকুম্বার, সি ফর ক্যাপসিকাম, আমি ক্যাপসিকাম দিয়েছি। শিবরাত্রির আমি আর অনির্বাণ উপোস করেছি। মা, পোগো আর জোজোর জন্য একবারে নিরামিষ খাবার আজকে বানানো হয়েছে। আলু পোস্ত টমেটো দিয়ে, আর এখানে সবজি দিয়ে ডাল, আর সাথে ভাত। দরকার পড়লে ওরা তখন ডিম ভাজা করে খেয়ে নেবে। আমরা আপাতত বেরোচ্ছি। এই হলো জোজোর স্কুটি, নতুন নেওয়া হয়েছে। এই স্কুটি নিয়েই এখন বেশি যাওয়া আসা হয়। ব্যাটারি স্কুটি তো একটু সাশ্রয় হয়, সে কথা মাথায় রেখে এটা নিয়েই বেরোই। চলুন। দুপুর এখন প্রায় বাজছে 1:30। আমরা বেরোলাম কতগুলো কাজ নিয়ে, আর একটা শিব মন্দিরও খুঁজবার আছে। আসলে বিকেলবেলা পুজো করতে যাব, তো সন্ধ্যাবেলাতে মোটামুটি কাছে কোনটা আছে, কোনটায় লাইন মানে ভিড় কম দেখে পড়ে সেখানেই যাওয়ার আছে। আর গোটা কত জিনিস চাই, সুরাক একটা দেখবো। আর গ্যাসটা আমাদের প্রবলেম করছে এখনও, মানে ওরকম সে কিছু না, ওই গ্যাসের সিলিন্ডার চেঞ্জ হচ্ছে তো নবটা প্রবলেম করছে, সেটাও দেখতে যাওয়ার আছে। কতগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আমরা এখন। আর ওখানে জোজোর গাড়িটা নিয়ে যাচ্ছি আমরা। মোটামুটি এখন যেখানে বেরোচ্ছি জোজোর ব্যাটারি স্কুটি নিয়েই যাওয়া হচ্ছে বেশি। বাড়িতে কোনো একটা জিনিসপত্র নতুন কেনাকাটা করতে হলে এই এত দোকানে ঘোরাফেরা করতে হয়, আমার বড় বিরক্ত লাগে। তার চেয়ে অনলাইন জিনিস কেনাই সবচেয়ে ভালো বলে আমার মনে হয়। অনেক অপশানও থাকে, কিন্তু যখন এসেছি চলুন দেখেই নিই কীরকম কী পাওয়া যায়। এই কাঠের জিনিসগুলো সত্যি দেখতে শুনতে ভালো, কিন্তু মনে হয় না খুব একটা ভালো পারফর্ম করবে, কারণ আমরা যে জায়গাটায় রাখবো বলছি রোদ জল 12 মাস সেখানে আসে। কাজে আমি এটার প্রতি ভোট দিতে একেবারেই রাজি নই। দেখা যাক অনির্বাণের ইচ্ছা কি হয়। তো কাঠের ফার্নিচার কেনা হোক না হোক, চোখে আমার পড়েছে সবুজ ভেজিটেবলসের দোকানটার দিকে, কারণ গতকাল রাত্রিবেলা বড়ই ফেড আপ হয়ে গিয়েছিলাম বাজার হাট করে। তো এখানে যা কিছু ভেজিটেবলস আছে সমস্ত কিছুই 40 টাকা কেজি। 40 টাকা কেজিতে করলা পাওয়া যাচ্ছে, ভেন্ডি পাওয়া যাচ্ছে। এই সিজনে সত্যি মন ভালো করে দিল এটা দেখে আমার। যাই হোক, এই সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, আর কিউট একটা কুমড়ো নিয়েছি সাথে। চলে এসেছি মন্দিরখানা খুঁজতে খুঁজতে। আর যাই হোক, এখানে একখানা মন্দির পাওয়া গেছে। এখান থেকেই দেখছেন কি লাইনটাই পড়েছে। হয়তো সন্ধ্যেবেলা লাইন কমে যাবে, আমরা এরপরে বাড়ি ফিরবার পথে আবার একটা তুলসী গাছ নিতে দাঁড়ালাম। আর কোনো গাছ নিব না, আমার ঘরের গাছগুলো একে একে যা মরে গেল, এখন কিছু নেব না, একটু ধাতস্থ হই। ফেরার সময় প্রায় 1000-1200 টাকার গাছ নিয়েছিলাম, সব কটা মরে গেছে। কিছু না, আর এখন নেবই না ঠিক করেছি। চলুন এরপরে বাড়ি ফিরি। বিকেল এখন প্রায় বাজছে 6:30। সবাই মিলে নিচে নেমেছে, এখন খেলা চলছে। পিকু এসেছে, সাথে এসেছে বিট্টু। আর সবাই মিলে নিচে শুধু যে খেলতে গেছে সেটা নয়, পাশেই রয়েছে একখানা বিশেষ আকর্ষণ। বিকেলবেলা যাতে খেতে মন চাই করে সেরকমই একটা জিনিস সবাই মিলে ভালো করে মন ভরে খেতে এসেছে। ওই দেখুন ফুচকা গাড়ি,
ব্যাঙ্গালোরে গলি গলি এইভাবে ফুচকা গাড়ি ঘুরতে দেখে কি যে ভালো লাগলো। আমার দেখা এই প্রথমবার তো, সেই কারণে। যাই হোক, আজকে তো খেতে পাচ্ছি না, অনির্বাণার আমার ব্রত রয়েছে, তাই আমরা নিচে যাইনি। গাড়িখানা চলে এসেছে আমাদের ঘরের দুয়ারে। আর ওই যে এতগুলো সদস্য রয়েছে, আর তার সাথে মাও রয়েছে। ওরা ফুচকা খাবে, আর কি কি পাওয়া যায় সেটাও এখন আমার জানা নেই। সত্যিই পড়বে। কেমন খাদরা খাদরা লাগছে ফুচকাটা? গোবিন্দ চাট, গোবিন্দ চাট। ফুচকা খাওয়া দাওয়া চলছে, আমরা যাইনি, আমি আর অনির্বাণ খাবো না, ওই জন্য যাইওনি, কাছ থেকে দেখবারও দরকার নেই। আপাতত আমরা স্নানে যাই, প্রায় বাজছে 6টা, 6:30। আবার আজকে তো আবার ম্যাচ রয়েছে, ক্রিকেট ম্যাচ, সে কারণে ওরা আবার মানে কি বলবো, কখন পূজা করতে যাবে কখন পুজো করতে যাবে, একটা তাড়াহুড়ো রয়েছে। তো যাই হোক, যেহেতু 6:30 বেজে গেছে, শিবরাত্রি লেগেও গেছে, 5টা থেকে লাগার সময়, এবার স্নানে চলে যায়। আর শাড়ি টাড়ি পরবো, তারপরে গোছাবাগা করতে অনেকটাই দেরি হয়ে যাবে। ফুচকা তো নিচে খাওয়া হয়েছে, সাথে করে আবার ভেলপুরি আর মিষ্টি ফুচকা নিয়ে এসেছে। তো দুই ভাই মিলে দেখুন কি মজা করছে। আর বাকি সবার মন কিন্তু রয়েছে টিভির দিকে, কারণ কিছুক্ষণের মধ্যেই টস হবে, খেলা স্টার্ট হবে, আর আমরাও আবার বেরোবো। এবার যাই স্নানে। আমার শিব পূজার আয়োজন মোটামুটি কমপ্লিট। ব্যাঙ্গালোরে বসে এইটুকু আয়োজনেই এবছর করতে পেরেছি। ঘিয়ের প্রদীপ নিয়েছি 2 জনের 2খানা, দই, মধু, ঘি, আর সাথে নিয়ে নিয়েছি চন্দন, বেলপাতা মিসিং, শুধু রয়েছে ফুল, আর এখানে রয়েছে ফল। চলো রেডি, আমরা জিনিসপত্র গোছানো হয়ে গেছে, আমরা সবাই রেডি। অর্ধেক মন ওদিকে আছে, আজকে ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ চলছে, কোনো রকমের টেনে, এই হলো অবস্থা, কোনো রকমের টেনে টুনে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো সব কিছু নেওয়া মোটামুটি কমপ্লিট হলো। দেখলাম মিষ্টি আর দুধটা তখনও বাকি। মিষ্টির দোকানে মিষ্টি নেওয়া, তারপরে যাওয়া, এখানে প্রচুর একটা ডিফিকাল্ট ব্যাপার আর কি। তাই মল থেকে এখানে লাড্ডু আর প্যাড়া তুলে নিচ্ছি, আর নিচে ফ্রিজ থেকে একখানা দুধের প্যাকেট নিয়ে নেব। যাই, এরপরে বেরিয়ে পড়ি। যেভাবে নিজের হাতে সমস্ত কিছু দিয়ে শিব পূজা করে এসেছি এতদিন, সেইভাবে মনের মতো পূজা হলো না ঠিকই, তবে যেমন জায়গা সে অনুযায়ী তো নিজেকে মানিয়ে নিতেই হয়। যেমন এই দেখুন না, শিব ঠাকুর, দক্ষিণী শিব ঠাকুর বলা চলে, এভাবে রথে চেড়ে প্রসেশন করে সুন্দর এখন গোটা লোকালিটি ঘুরে বেড়াবেন। পুজো শেষে আমরা চলে এসেছি একটা ডাবের দোকানে। সারাদিনের উপাস ভাঙার সবচেয়ে সুন্দর আর হেলদি অপশান হলো এই ডাবের জল।
চলুন এটাই খেয়ে নেওয়া যাক। এদিকে অনির্বাণের খেলাও শুরু হয়ে গেছে, সেকেন্ড ইনিংস। আর ডাবের জল খেয়ে চটপট আমরা এরপরে রওনা দেব। মোবাইলে কখনো কখনো স্কোর দেখাও চলছে, আর ঝটফট না খেয়ে বেরোলে এরপরে কটা কি উইকেট যায় না যায়, মনটা তো ওইদিকেই পড়ে রয়েছে। তাই চলুন এ সমস্ত কিছু চুকে যায়, বাড়ি পৌঁছাই, তারপরে রান্নাবান্না কি করা যায় দেখি। খেলা ওদিকে চলছে, আমরা এদিকে চলে এসেছি রান্নাঘরে। একটু ভালো করে পনির বাটার মশলা বানাবো। আমি আর অনির্বাণ কিছুই খাবো না এগুলোর মধ্যে, তাই একটু পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালো করেই বানালাম। আর পোগরটা তুলে রেখে এরপরে ঝাল একটু অ্যাড করে দিয়েছি। ব্যাস মোটামুটি চলুন রান্না কমপ্লিট, ভালো রঙও বেরিয়েছে। কাল সকালে যখন আমরা টেস্ট করে দেখবো আর কি। চলুন সবাইকে খেতে দিয়ে দিই এরপর। এদিকে খেলা শেষ, দিনের শেষে খুব ভালো একটা খবর, মন ভালো করার মতো একটা খবর নিয়ে শেষ হচ্ছে। যাই হোক, সবার হাসি মুখে, কিন্তু আমাদের দুজনকার যে পর্যবেক্ষক রয়েছে তাদের কি ওপিনিয়ন চলুন একবার জেনে নিই। চলো, খেলা ঠিকঠাক হয়েছে? হয়নি? একতরফা গেছে, আরেকটু ভালো টান টান উত্তেজনাটা হলো না। সে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আরেকটু দরকার। সেই চলুন তাহলে আজকের ভ্লগখানা শেষ করছি এখানেই। দেখা হবে পরের আবার একটা ভ্লগে খুব শীঘ্রই। আজকের ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।